আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে জাপানে কোরবানির ঈদ নিয়ে কিছু কথা শেয়ার করব। তো তার আগে আপনাদেরকে জানাই জাপানের আজকের ওয়েদারটা কেমন ছিল। তো জাপানের বেশিরভাগ অঞ্চলে আজকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো জাপানের কিছু অঞ্চলে 2 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে একেবারে পানি উঠে বন্যার মতো হয়ে গেছে। খবরের দেখলাম আর কি, টিভি নিউজে দেখলাম। তো টোকিওতেও বৃষ্টি ছিল আজকে 2 দিন ধরে, বিকাল থেকে বৃষ্টি নাই, এই যে মেঘলা ওয়েদার। জাপানে এখন বাজে বিকেল 5টা। তো একটু পরে এখানে ঘন্টি বাজবে। আমাদের এরিয়াতে যে জাপানিজদের যে গিঞ্জা আছে, গিঞ্জাতে বিকেল 5টা বাজলেই ঘন্টি বাজে অনেক জোরে। তো একটু পরে বাজবে, দেখবেন, শুনতে পাবেন। এই যে ঘন্টি বাজলো, তো এটা প্রতিদিনে বিকেল 5টা বাজলে তারা এই ঘন্টিটা বাজায়। সারাদিন বাজায় না, শুধু বিকেল 5টার সময় এই ঘন্টিটা বাজায়। তো আমি আপনাদের সাথে কোরবানির ঈদ নিয়ে যে কথাটা শেয়ার করতে আসলাম আজকের ভিডিওতে, সেটা হলো জাপানে এবার কোরবানি হয়েছে আমাদের বাংলাদেশের সাথে একই দিনে, শনিবারে। তো জাপানেও শনিবারে হয়েছে। তো আমরাও জাপানে কোরবানি দিয়েছি। তো জাপানে শনিবার রোববারে যদি কোরবানির ঈদ হয়, তো ঈদের নামাজ পড়া হয়, ঈদ করা হয়, তবে গরু কোরবানি দেওয়া হয় না। তো গরু কোরবানি না দেওয়া হওয়ার কারণ হলো শনিবার রোববারে এখানে যে খামারগুলো আছে, গরুর খামারগুলো, এগুলো সবই বন্ধ থাকে। কারণ জাপানে যেহেতু শনিবার রোববারে সরকারি ছুটি থাকে, আর বিভিন্ন কোম্পানিও শনিবারে রোববারে বন্ধ থাকে জাপানে। আর এই জন্য শনিবারে গরু কোরবানি দেওয়া হয় নাই। তো শনিবার রোববার এই 2 দিনও কোরবানি হয় নাই। তো সোমবার থেকে কোরবানি দিচ্ছে শুনছি। আমরা এখনও কোরবানির মাংস এখনও পাই নাই। কোরবানির মাংস পাবো হয়তো আজকে তো মঙ্গলবার। তো মঙ্গলবারে হয়তো রাত্রে পাবো, নয় বুধবারে সকালে পাবো। তো জাপানে আমাদের বাংলাদেশের মতো ওইভাবে কোরবানি দেওয়া যায় না যে গরু একটা কিনে এনে বাসার সামনে কোরবানি দিয়ে দিলাম, এরকম করা যায় না। জাপানে কোরবানি দিতে হলে সবাই এক জায়গায় কোরবানি দেয়, সেটা হলো জাপানের গুম্মা কেনে কোরবানি দেওয়া হয়। তো গুম্মা কেনের যে খামারগুলো আছে ওগুলো থেকে গরু কিনে খামারে রেখে দেয়, এরপরে যেখানে কোরবানি দিবে ওখানে নিয়ে আসা হয়। তো জাপানে যতজনই কোরবানি দেয় বেশিরভাগই গুম্মা কেনে কোরবানি দেয়। তো আপনারা অনেকে জাপানের এই কোরবানির ঈদ আমরা কিভাবে করি এই বিষয়গুলো জানতে চান, ঈদের নামাজ পড়ে কিনা। অনেকে আছে আমাদের পেজে প্রথম ভিডিওগুলো দেখতেছেন, এজন্য অনেকে অনেক কিছু জানতে চান ঈদ সম্পর্কে। তো এই জন্য আপনাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করলাম। ঈদের দিনের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা জাপানে কোরবানি দিয়েছি। তো কোরবানি তো দিয়েছি, তো কোরবানি মাংস আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না বা দেখাতে পারতেছি না, কারণ মাংস এখনও আসে নাই, কোরবানির মাংস। তো মাংসের জন্য অপেক্ষা করতেছি। আর জাপানে বলেন, বাংলাদেশে বলেন, কোরবানির ঈদ মানে হলো মাংসের ঈদ, যারা কোরবানি দেয় তাদের কাছে। তো আমরা সবার শেষে আপনাদের সাথে কোরবানির মাংসের ভিডিও শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।